হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জেলার খাদ্য দপ্তরে 26টি ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য অনলাইন আবেদন করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনি নিজেই বাড়িতে বসে অনলাইন আবেদন করতে পারবেন। যারা এখনো এই বিজ্ঞপ্তিটি দেখেননি তারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন food.wb.gov.in। এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন বাঁদিকে রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে। এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে খাদ্য দপ্তরের রিক্রুটমেন্ট পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে 2 নম্বর সিরিয়ালে যে বিজ্ঞপ্তিটি আছে সেটি ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য, এবং বিজ্ঞপ্তিটি দেখার জন্য পাশে যে ক্লিক হেয়ার বলে অপশানটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশানটি ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনারা দেখে নেবেন কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে। এরপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবেন এই পদে আবেদন করার জন্য আপনার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সর্বপ্রথম আপনাকে ভারতীয় হতে হবে এবং আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে আপনার একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার বয়স 21 থেকে 35-এর মধ্যে হতে হবে। তবেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদন শুধুমাত্র আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। কোনো রকম অফলাইনে ডকুমেন্ট জমা করে এই পদের জন্য আবেদন করতে পারবেন না। মনে রাখবেন, আবেদন করার শেষ তারিখ কিন্তু 20 জুন 2025। তো চলুন এবার দেখে নিই কীভাবে অনলাইনে আবেদন করবেন। আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন food.wb.gov.in। এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে আসলে দেখতে পাবেন রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে। এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক রিক্রুটমেন্টের পেজটি এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা 2 নম্বর যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটির একদম ডান দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও বলে একটি অপশান রয়েছে। এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার আধার কার্ডের যে 12 ডিজিটের নাম্বার সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডান দিকে গেট ওটিপি বলে যে অপশানটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে। মোবাইলে আসা ওটিপিটি আপনারা এই বক্সে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডান দিকে ভেরিফাই আধার বলে যে অপশানটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার নাম দেখাবে, আপনার ছবি আসবে। যদি আপনার নাম এবং আধার কার্ডের ছবি সঠিক আসে তাহলে আপনারা ডান দিকের কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকমভাবে আবেদন করার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে একদম উপরে কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে। এখানে বলা আছে প্রত্যেকটা স্টেপ সাবমিট করার আগে একবার চেক করে নেবেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে তা পার্মানেন্টলি সেভ হয়ে যাবে, আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এবং আপনার এডুকেশনাল সমস্ত ডকুমেন্টস এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস সব আপনাকে পিডিএফে রাখতে হবে এবং 300 কেবির মধ্যে রাখতে হবে। এবং আপনার সিগনেচার এবং পাসপোর্ট সাইজ ছবি জেপিজি ফরম্যাটে রাখতে হবে এবং 300 কেবির মধ্যে রাখতে হবে। এরপর আবেদন করার জন্য আপনারা নিচে ডেটা এন্ট্রি অপারেটরের যে চেক বক্স দেখতে পাচ্ছেন সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে আপনি যে জেলার জন্য আবেদন করতে চাইছেন সেই জেলার চেক বক্সে টিক করবেন। টিক করার পর আপনারা নিচের দিকে সাবমিট বাটন দেখতে পাবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পপ আপ আসবে। এখানে বলা আছে আপনি একবার সাবমিট করে দিলে তা আর আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা নিচের ডান দিকে ইয়েস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একদম উপরের প্রথম বক্সটিতে আপনি আপনার ফার্স্ট নেম এবং আপনার যদি মিডিল নেম থাকে মিডিল নেম এবং আপনি আপনার লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে নিচের বক্সটিতে আপনি আপনার মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এগুলি দিয়ে দেবেন। তারপরে আপনি আপনার ইমেল আইডি নিচের বক্সে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারও নিচের বক্সে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকে ভেরিফাই বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এই বক্সে দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পর ডান দিকে ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি গ্রিন কালারের মেসেজ চলে এসেছে মোবাইল নাম্বার ভেরিফাইড বলে। তারপর নিচে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডেট অফ বার্থ অটোমেটিক চলে এসছে এবং জেন্ডারও অটোমেটিক টিক হয়ে আছে। এখানে কিছু করতে হবে না, একদম নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনারা একদম ডান দিকে যে ইয়েস বলে অপশানটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজটি আসবে অ্যাড্রেস দেওয়ার জন্য। এখানে আপনারা বাঁদিকে প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন পিনকোড সহ যেখানে আপনি বর্তমানে আছেন, এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন অর্থাৎ যেটা আপনার বাসস্থান। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটা দেওয়ার পর ডান দিকের এই যে চেক বক্সটি আছে পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে, এখানে আপনি ক্লিক করে দেবেন। আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, সেই জন্য আমি এই পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে যে চেক বক্সটি আছে সেটিতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি নিচের দিকে স্ক্রল করে নেব। স্ক্রল করে নেওয়ার পর একদম নিচে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনারা ডান দিকে ইয়েস বলে যে অপশানটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একদম উপরে মাধ্যমিকের ডিটেলস দেবেন এবং তারপরে এইচএসের ডিটেলস দেবেন এবং তারও নিচে গ্র্যাজুয়েশনের ডিটেলস দেবেন এবং একদম শেষে কম্পিউটার সার্টিফিকেটের ডিটেলস দেবেন। তো একদম উপরে আপনারা এই ফাঁকা বক্সটিতে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন সেই বোর্ডের নাম লিখবেন এবং টোটাল কত মার্কসের পরীক্ষা দিয়েছেন সেই টোটাল মার্কসটা পাশের বক্সে দিয়ে দেবেন এবং আপনি টোটাল মার্কসের মধ্যে থেকে কত মার্কস আপনি পেয়েছেন সেটা তার পাশের বক্সে দিয়ে দেবেন। তাহলে আপনার পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে তার পাশের বক্সে। এরপর আপনারা ইয়ার চুজ করে নেবেন। এই ড্রপডাউনটিতে ক্লিক করে আপনি কোন ইয়ারে মাধ্যমিক দিয়েছেন সেই ইয়ারটি আপনি চুজ করে নেবেন। তারপর আপনার মাধ্যমিকের রেজাল্ট এই চুজ ফাইল বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে আপনি আপনার মাধ্যমিকের রেজাল্ট 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন এবং এই একইভাবে নিচে এইচএসের ডিটেলস, তারপরে গ্র্যাজুয়েশনের ডিটেলস, তারপরে কম্পিউটারের ডিটেলস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করে দেবেন। পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন এবং 300 কেবির মধ্যে আপলোড করবেন। তো আমার সমস্ত এডুকেশনাল ডিটেলস ভরা হয়ে গেছে এবং ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেছে। তো আমি এখন নিচের এই বাঁদিকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আবার একটি পপ আপ আসবে। এখানে আপনারা ডান দিকে ইয়েস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী পেজ আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা উপরের প্রথম বক্সটিতে দিয়ে দেবেন কোন কোম্পানিতে আপনারা কাজ করতেন, সেখানে আপনার ডেজিগনেশন কী ছিল এবং কত তারিখ থেকে কত তারিখ সেখানে কাজ করেছেন। তার নিচে এই বক্সটিতে দিয়ে দেবেন সেখানে আপনি কি কি কাজ করতেন এবং ডান দিকে চুজ ফাইল বলে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটি এখানে আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে এবং পিডিএফ ফরম্যাটে। এখানে আপনাদের জানিয়ে রাখি, আপনি গ্র্যাজুয়েশন করার পর সবথেকে প্রথম যে কোম্পানিতে চাকরি করেছেন সেই কোম্পানির ডিটেলস সবথেকে প্রথম ফিল করবেন এবং আপনার একদম রিসেন্ট যে এক্সপিরিয়েন্স সেটা সবথেকে লাস্টে দেবেন। তো আমি এখানে আমার প্রথম কোম্পানির ডিটেলস দিয়ে দিয়েছি এবং সেই কোম্পানির ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও আমি এখানে আপলোড করে দিয়েছি। এরপর নিচে যে অ্যাড বলে অপশানটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন উপরে আমার প্রথম কোম্পানির ডিটেলস অ্যাড হয়ে গেছে এবং আপনার যদি একটি কোম্পানিতে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। আমার যেহেতু আরেকটি কোম্পানিতে এক্সপিরিয়েন্স রয়েছে সেই জন্য আমি একইভাবে পরবর্তী কোম্পানির এক্সপিরিয়েন্সও আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর নিচে অ্যাড বলে যে বাটনটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার আরও একটি কোম্পানির ডিটেলস অ্যাড হয়ে গেছে। তো আমি এখন আর কোনো আমার এক্সপিরিয়েন্স যেহেতু নেই সেই জন্য আমি নিচে এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনারা ডান দিকে ইয়েস অপশানটিতে ক্লিক করবেন। ইয়েস অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা বাঁ দিকের এই ড্রপডাউনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, একটি ফটো এবং অপরটি সিগনেচার। তো প্রথমে আপনারা সিগনেচার অপশানটি চুজ করে নেবেন। চুজ করে নেবার পর আপনারা ডান দিকে এই চুজ ফাইল অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের সিগনেচারটি আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে 300 কেবির মধ্যে এবং তারপর আপনারা ডান দিকে অ্যাড অপশানটিতে ক্লিক করবেন। অ্যাড অপশানটিতে ক্লিক করলে আপনাদের সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। একইভাবে আপনারা আবার এই ড্রপডাউনে ক্লিক করবেন। ড্রপডাউনে ক্লিক করে ফটোটি চুজ করে নেবেন। ফটো চুজ করে নেওয়ার পর আপনারা ফটোটি 300 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন।
আপলোড করে দেওয়ার পর এখানে অ্যাড অপশানটিতে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোটিও আপলোড হয়ে গেছে। এরপর একদম নিচে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনারা ডান দিকে ইয়েস অপশানটিতে ক্লিক করবেন। ইয়েস অপশানটিতে ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বলে একটি মেসেজ চলে এসছে এবং অ্যাপ্লিকেশান আইডিও একটি দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে নিজেই এই আবেদনটি করতে পারেন। আবেদন হয়ে যাওয়ার পর আবেদনের স্ট্যাটাস জানার জন্য একদম নিচের দিক থেকে যে দ্বিতীয় নম্বর অপশানটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশানটি এখন বর্তমানে সাবমিট হয়েছে। তারপর এটি ভেরিফিকেশানে যাবে, তারপর কল লেটার আসবে। আশা করি এই ভিডিওতে আমি সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি কিভাবে আপনি আবেদনটি করবেন। আমার ভিডিওতে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ সাইবার ইউনিট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য।